পদধ্বনি। কেবল রান্নাঘর আর ডাইনিং টেবিলের এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া আসা করছে। পরনে গোলাপি এক চুড়িদার, ভেজা চুলগুলো বাঁধার সময় হয়নি, খোলা রেখে সেগুলো শুকিয়ে গেছে। নাস্তা শেষে বোধহয় তৈরি হতে যাবে। অফিসে যাবার তাড়া আছে আজ। বিয়ের পর প্রতিটা সময় কেমন স্বাভাবিকভাবে যাচ্ছে, অথচ তখন ভেবেছিল এই সংসার কেমন হবে, আর জীবনে আবার নতুন কোনো দুর্বিষহ এসে ঠেকবে। কি হবে জীবনে, সবকিছুর উত্তর পেয়ে গেছে। শুভ্র রাঙা শার্ট আর ফর্মাল প্যান্টে ল্যাপটপ হাতে হাজির উষ্ণ চৌধুরী। তনয়াকে এখান থেকে ওখানে পায়চারি করতে দেখছে মগ্ন চোখে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তনয় বিরক্ত হলো কিঞ্চিত, তাড়া দিয়ে বলল, বসে পড়ুন, দাঁড়িয়ে আছেন কেন? উষ্ণ মাথা নেড়ে বসে পড়ল। একে একে তার সামনে নাস্তা হাজির, কমলা জুস, সবেমাত্র ছ্যাঁকা 3টে রুটি, সাথে একটা ডিম পোস, মিক্সড সবজিও আছে ও একটা। এরই মধ্যে তনয়া আবার ফল কেটে আনলো। এত আদরে আয়োজন আজ অব্দি তার জন্য কেউ করেনি। উষ্ণ হতবাক হয়ে পড়ল। ঠোঁটের কোণে তার চিলতে হাসি তনয়াকে ভালো লাগার বহিঃপ্রকাশ করছে। সে নিজেও কি জানতো তনয়াকে বিয়ে করে এত কিছু পাবে? তনয়া ছোটাছুটির এক পর্যায়ে বলল, চা খাবেন? উষ্ণের ইন্টারেস্ট অবশ্য কফিতে, তবে তনয়ার চা পছন্দ সে জানতো। সে মাথা দুলালো, সঙ্গে সঙ্গে 2 কাপ চা নিতেই তনয়া হাজির। আশ্চর্য, তাহলে জিজ্ঞেস করলো কেন? তাড়াহুড়ো করে খাচ্ছে তনয়া। উষ্ণের চেয়ার পার করে 2-3টে চেয়ার পর বসেছে সে। এটা হলো কিছু? উষ্ণ প্লেট সমেত নিজের জায়গা ছেড়ে উঠে তনয়ার পাশে এসে বসলো। তনয়ার মনোযোগ তখন নাস্তার প্লেটে আর ফাইলে। অফিসের কাজের চাপ উষ্ণ স্যারের চেয়েও যেন তার বেশি। উষ্ণ তার পাশে এসে যে বসল খেয়াল করেনি দুটো স্বচ্ছ আঁখিতে ভাসমান তার সুশ্রী চেহারা। কিন্তু তনয় টের পেল অনেকক্ষণ বাদে, যখন উষ্ণের পারফিউমের ঘ্রাণ তার নাক ভেদ করে মস্তিষ্কে এসে কড়া নাড়ল। তখন বুক সামান্য কেঁপে উঠল। মিনি দৃষ্টি ফেলে এদিক ফিরতেই উষ্ণ তার মুখের সামনে খাবার তুলে ধরল। এত আদরে ভঙ্গিতে খাবার ধরে রাখলো যে তনয়া না করতে পারল না, যে টুক করে খাবার খেয়ে ফেলল। উষ্ণ মৃদু হাসল। হয়তো তনয়া তাকে ভালোবাসে না, কিন্তু ভালোবাসার সুযোগটুকু তো দিচ্ছে, এটাই কম কিসের। উষ্ণ তনয়াকে খাইয়ে দিচ্ছে। এক পর্যায়ে তনয়া বারণ করে বলল, না, হয়নি, আমি তোমাকে খাইয়ে দিব, ব্যাস। অধিকার বোধে বলা কথাটায় তনয়া বারণ সারতে পারেনি। খেতে খেতে উষ্ণ বলে উঠল, তোমাকে চৌধুরী ভিলা নিয়ে যাইনি তনয়া, জানতে ইচ্ছে করে না কেন? তোমার শ্বশুর বাড়ি তো ওইটাই। তনয়া জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল, আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকবো। উষ্ণ মাথা নাড়ল। তনয়ের মন খচখচ করছে। সে বলেই উঠল, আচ্ছা, তারা তো জানে না আমাদের বিয়ের কথা। কাদের কথা বলছো? আপনার মা বাবা। তোমার স্যার আর সৎ মায়ের কথা বলছো? হ্যাঁ, তারা জানে না, জানবে, কিন্তু তনয়া আমরা ততদিনই অনেক সুখী যতদিন তারা জানবে না। তারা জানলেই আমাদের জীবনে দুর্বিষহ নেমে আসবে। তনয় একটু ভয় পেল। শুকনো ঠোক গিলে বলল, বিয়েটা তারা মেনে নেবে না, তাই না? উষ্ণ মুচকি হাসল। হাতের মুঠোয় তনয়ের হাত আঁকড়ে ধরে বলল, আই ডোন্ট কেয়ার তারা মানলো কি মানলো না, তাদের পছন্দ কি অপছন্দ। তুমি আমার পছন্দ, আমার দায়িত্ব, আমি আমার সর্বস্ব দিয়ে তোমায় আগলে রাখবো। বলে ছোট একটা চুমু খেলো তার ললাটে। লজ্জা পেল সে। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যেতেই উষ্ণ বলল, আমি নিচে অপেক্ষা করছি, দ্রুত এসো, আমরা একসাথেই যাব। তনয় দ্রুত পায়ে নিচে নেমে আসছে। পার্কিং লটে এসে উষ্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে আপনা আপনি হেসে উঠল সে। গাড়ি ড্রাইভিং সিট থেকে উকি মারছে জেস। উষ্ণ এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। তনয় গুটি গুটি পায়ে এসে গাড়িতে বসে পড়ল। উষ্ণ হেঁটে ওপাশ গিয়ে তার পাশে গিয়ে বসল। গায়ে গা ঘেঁষে বসেছে। তনয়া আপত্তি করেনি, বিরক্ত হয়নি, মেনে নিয়েছে। অফিসে অফিসিয়ালি কেউই বিয়ের কথাটা বলেনি তার কারণ তনয়া জানে না। উষ্ণ স্যার না বললে সে বলে কেমন করে? আবার তারা জানলেও জিজ্ঞেস করবে ধুমধাম করে বিয়েটা কেন হলো না। স্যারের বিয়েতে এত লুকোচুরির কিসের? কত মানুষের কত কথা,
না জানিয়েই বোধহয় ভালো করেছে। কিন্তু তনয়ের রূপ আর সৌন্দর্য সেই কথা ভুলে যায়নি। তারা তো আর এসব কিছু বোঝে না। টেবিলে বসার পর থেকে এক একজন এসে তার সৌন্দর্যের প্রশংসা করে যাচ্ছে। সকলের একই কথা, তোমাকে তো দারুণ লাগছে তনয়া, হঠাৎ এত সুন্দর হলে কি করে? এই তোমার রূপের রহস্য কি? তনয়া মুচকি হেসে মাথা নামিয়ে ফেলে। বিয়ের কথা মুখ ফুটে এসে বলতে পারছে না। এরপর আবার এত শত প্রশংসা। বিয়ের পর প্রতিটা মেয়ের সৌন্দর্য বেড়ে যায়, চেহারায় ফুটে ওঠে লাবণ্য, ভাষা ভাষা নেত্রদয় নেতিয়ে পড়ে লজ্জায়। তনয়ের হাল ঠিক তেমন। একজন তো বলেই ফেলল, বিয়ে হয়েছে নাকি? তনয়ের জবাব দেবার আগেই ম্যানেজার সাহেব বলে উঠল, তনয়া কেবল দাঁত বের করে হাসে। সত্যি কথা বলার সাহস সে পাচ্ছে না। কলিগদের সাথে এই আড্ডার মধ্যেই চোখ পড়ল দূরের দরজায়। তন্ময় ওখান থেকে দাঁড়িয়ে তাকে দেখছিল। চোখে চোখ পড়তে তন্ময় চলে গেল। হৃদয় কেমন গেঁথে গেল। তবে কি তাদের বন্ধুত্বটা আর থাকবে না? দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের, সম্পর্ক অনেক দিনের। বন্ধু বলতে একমাত্র সেই তো ছিল। এবার তাকেও হারিয়ে ফেলবে তনয়া, কিন্তু আটকানোর সাধ্যও তো নেই। লাঞ্চ টাইম। উষ্ণ চেয়ারে বসে হাতের ঘড়ির দিকে চেয়ে আছে। লাঞ্চ টাইম শুরু হলো সবে 5 মিনিট। তনয়া এখনো কেন আসছে না? এত সময় কেন লাগছে তার? বলতে বলতে দরজায় কড়া নাড়ল কেউ। উষ্ণ অনুমতি দিতে তনয়ার হাস্যোজ্জ্বল মুখের প্রতিচ্ছবি দেখতে পেল। এই আশায় তো ছিল সে। তনয়ের টিফিন বক্স হাতে ভেতরে চলে এলো। চেয়ারে এগিয়ে বসতে এলেই উষ্ণ বলে উঠল,